আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসন্ন বিপিএলের জন্য নোয়াখালী এক্সপ্রেস দল তাদের অষ্টম বিদেশি ক্রিকেটার এবং ষষ্ঠ ডিরেক্ট সাইনিং বিদেশি হিসেবে অফিসিয়ালি ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাতের 21 বছর বয়সী পেসার ইব্রার আহমেদের নাম। ইব্রার আহমেদের পারফরমেন্স ঘাটতে গিয়ে আমি দেখলাম যে ইব্রার আহমেদ প্রতিযোগিতামূলক ক্রিকেটে শুধুমাত্র 7টি টি-20 ম্যাচ খেলেছে, তাও আইএল টি-20-র গত আসরে, অর্থাৎ আইএল টি-20 তৃতীয় আসর, যেটা 2024-25 আসর ছিল। সেই আসরে সে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে 7 ম্যাচ খেলে 15 ওভার বল করে 4টা উইকেট শিকার করেছে। রান দিয়েছে ওভার প্রতি 10-এরও উপরে, 10.5-এর উপরে, 10.73 ইকোনমি রেটে। আর এর বাইরে রিসেন্টলি গত নভেম্বরের সদ্য শেষ হওয়া যে আবুধাবি টি10 লিগ হয়েছে, সেখানে ডেকেন গ্ল্যাডিয়েটর্সের হয়ে সেখানে সে 2 ম্যাচ খেলে 3 ওভার বল করে 2টা উইকেট শিকার করেছে। ওভার প্রতি রান দিয়েছে 14.33 রান করে ইকোনমি রেটে। এটা তো তার পারফরমেন্স। এখন এটাকে আপনি ভালো বলবেন খারাপ বলবেন সেটা আপনার উপরে ছেড়ে দিলাম। তবে ইয়াং এই ক্রিকেটারকে বিপিএল এর শুরু থেকেই পাবে না নোয়াখালী এক্সপ্রেস দল, কারণ অলরেডি সে আইএল টি-20-র এই আসরে, চলমান আসরে সে আবুধাবি নাইট রাইডার্সের দলের হয়ে কিন্তু আছে। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে যদিও এবছর তার মাঠে নামা হয়নি, কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের হয়ে এই আইএল টি-20 শেষ করে তারপরই সে বিপিএল এর দলের সাথে জয়েন করবে। এখন একজন ক্রিকেটার বিপিএল কিছুদিন পরে এসে জয়েন করলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না, কারণ তারা অনেকগুলো বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। কিন্তু এখানের মধ্যে সমস্যাটা এই জায়গাতেই, আমি যখন ভিডিওটা শুট করতে বসছিলাম তার আগে আমি দেখলাম যে আইএল টি-20-তে আজকে শারজা ওয়ারিয়র্সের একাদশে ওপেনার জনসন চার্লসের সাথে উইকেট কিপার ব্যাটসম্যান কুশাল মেন্ডিসও রয়েছে। এখন কুশাল মেন্ডিস এবং জনসন চার্লস, আপনাদের ভালোভাবে মনে থাকার কথা, এই দুইজন ক্রিকেটারই কিন্তু আসন্ন বিপিএল এর নোয়াখালী এক্সপ্রেসের দুই প্রথম ডিরেক্ট সৈনিক বিদেশি ছিল। এর মধ্যে থেকে জনসন চার্লস আইএল টি-20 শেষ করে এসে দলের সাথে জয়েন করবে, সেক্ষেত্রে সিলেট পর্ব সে মিস করবে। অন্যদিকে কুশাল মেন্ডিস আইএল টি-20 শেষ করে এসে দলের সাথে জয়েন করার কথা, কিন্তু সমস্যাটা বাড়ছে অন্য জায়গাতে, কারণ আগামী 7 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পাকিস্তান এবং শ্রীলঙ্কার 3 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে। তার আগে 7 জানুয়ারি ম্যাচ শুরু হলেও তার 3-4 দিন আগেই দলের সাথে তাকে জয়েন করতে হবে। সেক্ষেত্রে আইএল টি-20 4 জানুয়ারি শেষ হবে। যদি তার দল আগে ছিটকে যায় সেটা অন্য হিসাব। যদি আগেও ছিটকে যায় সেক্ষেত্রে আইএল টি-20 শেষ করে সে চলে যাবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে। যদি তাকে সেই স্কোয়াডে থাকবে তো শিওর, কারণ সে টি-20 দলের নিয়মিত প্লেয়ার। সেক্ষেত্রে সে যদি আইএল টি-20-র পর পাকিস্তান শ্রীলঙ্কা 3 ম্যাচে টি-20 সিরিজ শেষ করে তারপর বিপিএলে জয়েন করে, সেক্ষেত্রে কিন্তু 12 জানুয়ারির পর কুশাল মেন্ডিসকে পাওয়া যাবে। অন্যদিকে জনসন চাল আসবে আইএল টি-20 শেষে সিলেট পর্ব, ইজিলি সে মিস করবে। এছাড়া এই দলের নিলামের পর, বিপিএল নিলামের পরে যে তারা তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে দলে ভিড়িয়েছে, মোহাম্মদ নাবিকেও কিন্তু বিপিএল শুরু থেকে পাওয়া যাবে না, কারণ সে আইএল টি-20-তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছে। অর্থাৎ সেও আসবে আইএল টি-20 শেষ করে। অর্থাৎ জনসন চার্লস, কুশাল মেন্ডিস এবং মোহাম্মদ নাবি আপনার দলের সবচাইতে সেরা 3টা পারফর্মার, যাদেরকে যাদের নাম শুনি কিন্তু আমরা নোয়াখালী এক্সপ্রেসকে বলছি যে অনেক ভালো প্লেয়ারদের নিয়ে তারা দল সাজাচ্ছে। এই 3জন ক্রিকেটারই বিপিএল এর প্রথম দিকে তারা আসবে না। এছাড়া এদের সাথে যুগ হলো এই যে নতুন 21 বছর বয়সী ক্রিকেটার ইব্রার আহমেদ। এই 4জনই আইএল টি-20-র পর আসবে। এর মধ্যে কুশাল মেন্ডিস যদি আইএল টি-20-র পর শ্রীলঙ্কা সিরিজে চলে যায়, সেক্ষেত্রে সে আসবে 12 জানুয়ারির পর। এ হচ্ছে 4টা ক্রিকেটার। এর বাইরে অ্যাভেলেবেল রইল আপনার জন্য 4টা ক্রিকেটার। তারা হচ্ছে নিলাম থেকে যে দুই পাকিস্তানিকে নিয়েছে, ব্যাটার হায়দার আলী এবং বোলার ইসানুল্লাহ খান। এই দুইজন ক্রিকেটারের পুরো বিপিএল খেলার এনওসি অলরেডি প্রোভাইড করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই দুজনকে বিপিএল এর প্রথম থেকে পাওয়া যাবে। এছাড়া এই দুজনের বাইরে ওপেনার মাছ সাদাকাতকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস, আমি গতকালকে একটা ভিডিও করে জানিয়েছিলাম। এছাড়া কিন্তু তারা চায়নাম্যান বোলার জাহির খানকে দলে ভিড়িয়েছে। এই 4টা পুরো বিপিএল লিগ খেলবে। এদের সাথে আরেকটা ক্রিকেটার বিলাল সামির নামে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম গতকাল। বিলাল সামির যদি আসে মোট 5টা ক্রিকেটার আপনি পাচ্ছেন। অর্থাৎ আপনি জোড়াতালি দিয়ে প্রথম সিলেট পর্বটা চালাতে হবে, কারণ আপনার দলের স্টার জনসন চার্লস, কুশাল মেন্ডিস এবং মোহাম্মদ নাবি তারা আইএল টি-20 শেষ করে পরে আসবে। সেক্ষেত্রে তাদের হায়দার আলী, ইসানুল্লাহ খান, তারপর এই মাছ সাদাকাত, তারপর জাহির খান এবং বিলাল সামি, এই 5জনকে দিয়ে আপনার কাজ চালাতে হবে। এর মধ্যে থেকে মাছ সাদাকাত দুর্দান্ত ফর্মে আছে, তাকে নিয়ে কোনো চিন্তা নেই। হায়দার আলী মোটামুটি ভালো পারফর্মার, ইসানুল্লাহ খানও মোটামুটি ভালো বোলার পাকিস্তানি। এর পাশাপাশি বাকি 2জন ইয়াং ক্রিকেটারকে দিয়ে কিন্তু প্রথম দিকে দলটা চালাতে হবে। যদি না তারা এই এরিফাকে আরও কিছু বড় ক্রিকেটারকে দলে ভিড়িয়ে নেয় সেটা অন্য হিসাব। তবে যতটুকু এখন পর্যন্ত যে নামগুলো আমরা জানতে পেরেছি, এই নামগুলোর মধ্যে তাদেরকে সার্ভাইভ করতে হবে প্রথমত কুশাল মেন্ডিস, জনসন চার্লস এবং মোহাম্মদ নবীকে ছাড়াই তাদের সিলেট পর্বটা শেষ করতে হবে। তো দেখার বিষয় নোয়াখালী এক্সপ্রেস এই 3জনের বিকল্প হিসেবে সিলেট পর্বে বড় কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায় কিনা।